আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা জটিল সংখ্যার বর্গমূল নিয়ে আলোচনা করব। ওকে, একটু দেখো জটিল সংখ্যা বর্গমূল। হ্যাঁ, আমরা একটা জটিল সংখ্যা ধরে নেই, ধরি একটি জটিল সংখ্যা এ প্লাস আইবি। হ্যাঁ, এ প্লাস আইবি জটিল সংখ্যা যেটা আছে এটারই আমরা বর্গমূল বের করবো। হ্যাঁ, যেখানে এ আর বি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ওকে, এখন আমরা এই যে এ প্লাস আইবি যেটা জটিল সংখ্যা আমরা ধরলাম এইটারে হচ্ছে বর্গমূল বের করবো। ওকে, আমরা এখন ধরে নেই, ধরি এ প্লাস আইবি এর বর্গমূল রুট এ প্লাস আইবি ইকুয়াল টু আমরা ধরে নিব এক্স প্লাস আই ওয়াই। ওকে, একটা ইকুয়েশন দিয়ে রাখি যেখানে এক্স ওয়াই এই দুটো কার মধ্যে থাকবে, অবশ্যই বাস্তব সংখ্যা হবে। ওকে, এখন আমরা কি করব, এটা যেহেতু বর্গমূল বের করব উভয় পক্ষে বর্গ করে দিই। বর্গ করে দিলে কি হয়, এ প্লাস আই, এদিকে বর্গ করলে কি হয়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এ প্লাস আই বি থাকতেছে লেফট সাইডে, আর রাইট সাইডে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তার সাথে আই, আর এখানে থাকতেছে আই স্কোয়ার মান ওয়ান আর ওয়াই স্কোয়ার। তাই না? আমরা তো আগেই শিখছি যে আই স্কোয়ারের মান কত থাকে, আই স্কোয়ার। ঠিক আছে, এখন কি করবো আমরা, এ প্লাস আই বি ইকুয়াল টু এখানে থাকতেছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই। অর্থাৎ আমরা বাস্তব অংশটাকে একখানে করলাম আর এখানে কাল্পনিক বা অবাস্তব অংশ যেটা আছে সেটা একখানে করছি। ওকে, এখন আমরা কি করব, উভয় পক্ষে বাস্তব এবং অবাস্তব বা কাল্পনিক অংশ আমরা কি করব, সমীকৃত করব। ঠিক আছে, আমরা উভয় পক্ষে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করি। উভয় পক্ষে বাস্তব ও অবাস্তব বা কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। সমীকৃত যদি করো তাহলে কি আসবে বলো তো? হ্যাঁ, এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান কত লিখে যাবে, এ, তাই না? এটা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার টু এক্স ওয়াই এটা সমান কত, বি। আই এর সহগ টু এক্স ওয়াই, এদিকে আই এর সহগ হচ্ছে বি, টু এক্স ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। ওকে, এখন আমাদেরকে মেনলি কার মান বের করতে হবে বলো তো? আমরা যদি এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারি, এক্স আর ওয়াই এর মান, তাহলে কিন্তু আমাদের এই বর্গমূল বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এক্স আর ওয়াই এর মানটা কিভাবে বের করব সেটা একটু চেষ্টা করি। দেখো এখানে দেখো তো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ না? সমীকরণ দুই হতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আছে, এ। তাহলে তুমি যদি উভয় পক্ষে বর্গ করে দাও তাহলে এখানে এই রাইট সাইডে স্কোয়ার হয়। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে না? হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি বলতো? এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, আর এদিকে থাকতেছে স্কোয়ার। তাহলে এখানে কত থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হোল স্কোয়ার, এখানে ইকুয়াল টু কত, এ স্কোয়ার আছে আর ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা ওইদিকে নিয়ে গেলে কত হবে, প্লাস হবে। আর ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এক্স ওয়াই দিয়ে তার উপর হোল স্কোয়ার। একটু বুঝে গেছে? বুঝছি তো না? এই যে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে টু এক্স ওয়াই দিয়ে হোল স্কোয়ার করলে কিন্তু এটা চলে আসে। হ্যাঁ, এখন টু এক্স ওয়াই এর ভ্যালুটা কত বলো? এই যে টু এক্স ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বি না? এখানে আমরা এখানে বি বসাই দিতে পারবো না? তাহলে একটু খেয়াল করবো, আমরা এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস কত,
বি স্কোয়ার, কারণ আমরা এই যে 2xy এর ভ্যালু সমীকরণ 3 এর ভ্যালুটা বসাই দিছি। এখানে তুমি পাশে লিখতে পারো যে সমীকরণ 3 হতে, ওকে, আমরা ভ্যালুটা বসাই দিছি। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, রুট হয়ে যাবে না, রুট কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আরেকটা ইকুয়েশন। তাহলে আমরা দেখো তো এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত এ, আর এখানে আমরা পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুইটা যদি আমরা সমাধান করি তাহলেই কিন্তু আমরা এ আর তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে আমরা কি করবো এখন বলো, তাহলে 2 আর 4 একবার দেখো তো যোগ করো, যদি যোগ করো তাহলে কি হয়, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কেটে যায়, আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে 2x স্কোয়ার, তাই না? তাহলে এখন আমরা কি করবো, সমীকরণ 2 যোগ 4 এটা আমরা যোগ করে দিই। যোগ করলে দেখো কত আসে, আগেই তো বললাম যে ওয়াই স্কোয়ার কেটে যাবে, এক্স স্কোয়ার যোগ করলে কত হবে 2x স্কোয়ার। আর এই দিকে কত থাকে, এই দিকে থাকে হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত, রাইট সাইডে তো যোগ করতে হবে প্লাস এ, বুঝছি? 2 আর 4 যোগ করলে এটা হয়। তাহলে এখন আমরা এখান থেকে x এর মানটা বের করব। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে, হাফ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত a, এটা তো আমরা লিখতেই পারি, তাই না? এখন আমার তো দরকার x এর মান, তাহলে x ইকুয়াল টু কত হবে, ওই যে এখন রুট ওভার হবে তাহলে প্লাস মাইনাস 1 বাই আমরা লিখতে পারবো √2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত a, তার উপর একটা কি আসবে, রুট আসবে, তাই না? তাহলে আমরা x এর মান পেয়ে গেছি, পাইছি তো না? সেম ভাবে আমরা যেহেতু এখন x এর মান পাইছি, এখন আমাদেরকে y এর মান বের করতে হবে। y এর মানটা আমরা কিভাবে বের করব বলো তো? হ্যাঁ, y এর মান আমরা এখন কিভাবে বের করব? এখন আমরা 2 আর 4 যোগ করছি একবার, এখন তুমি যদি 4 থেকে 2টা বিয়োগ করে দাও তাহলে x কেটে যায়, এই যে x আর এখানকার x এই দুটো কি কেটে যাবে, তাহলে y স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, 2y স্কয়ার হচ্ছে। তাহলে আমরা এখন কি করব, সমীকরণ 4 থেকে 2 বাদ দিব, ওকে, বাদ দিলে কত আসে, এখানে থাকে 2y স্কয়ার ইকুয়াল টু কত, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এ থাকতেছে তখন, বুঝছি? তাহলে এখান থেকে এখন তুমি বের করো y এর মান, একবারে যদি y এর মানটা আমরা বের করি প্লাস মাইনাস হবে 1 বাই √2 রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত a থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখন পাইলাম কার মান, দেখো y এর মান পাইছি, ঠিক আছে? তাহলে আমরা x এর মান পাইলাম, আর এখানে কি হবে, এখানে একটা হাফ থাকে আর কি, হ্যাঁ, উপরে মানে রুট যেটা করি, তাহলে আমরা কার মান পাইছি বলো, x এর মান পাইছি আর y এর মান পাইছি, x আর y এর মানটাই আমাকে একে বসাই দিতে হবে। এখন যদি আমরা এটাতে বসাই দেই তাহলেই কিন্তু আমরা নির্ণয় বর্গমূলের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে সমীকরণটা আমরা যদি এখন বসাই দিই তাহলে কি হবে বলো তো, সমীকরণ মানে x আর y এর ভ্যালুটা আমরা সমীকরণ একে যদি বসাই দিই তাহলে কি হবে, দেখো একটু, সমীকরণ একে x y এর মান বসাও এখন, তাহলে আমাদেরকে বর্গমূল বের করতে হবে, a প্লাস কত ib, তাই না? সেটা আমি কালার পেন দিয়ে লিখি, রুট a প্লাস কত ib, এইটার বর্গমূল বের করতে হবে। তাহলে কত হবে, x আর y এর মান যদি বসায় দাও তাহলে এই যে প্লাস মাইনাস 1 বাই √2 রুট কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a আর কত বর্গমূল প্লাস i ইনটু এখানেও থাকবে কি প্লাস মাইনাস 1 বাই কত √2, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a এখানে, ঠিক আছে? বুঝছি? তাহলে এখন কি করবা, আমরা এখন এই যে 1 প্লাস মাইনাস 1 বাই √2টা কমন নিয়ে নাও, তাহলে থাকবে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত i ইনটু রুট
প্লাস এ হবে, তার উপর কিন্তু হাফ থাকবে, আর প্লাস আই ইন্টু রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ দিয়ে এই যে তারপর হাফ থাকবে। বুঝছি? তাহলে আমরা নির্ণয় বর্গমূলটা পাইলাম। ওকে, এখন এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই পর্যন্ত বুঝছি তো না যে বর্গমূল কিভাবে বের করতেছি। এখন তোমাকে এখানে আই এর সামনে প্লাস হবে না মাইনাস হবে, এই যে এই অংশটা আই এর সামনে প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে কার উপর, এই যে বি এর উপর। এখানে যে বিটা আছে, বিটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে প্লাস হবে, আর বিটা যদি লেস দ্যান 0 হয় এর সামনে কি হবে, মাইনাস হবে। তো সেটা আমরা একটু দেখি কন্ডিশন ওয়াইজ। আমরা তো এইগুলো তো বুঝে ফেলছি, তাই না? তাহলে এগুলো আমি মিশাই দিচ্ছি। যদি আমরা বুঝে থাকি, দেখো তো এখন কি হবে, দেখো বি গ্রেটার দ্যান 0 হলে, হ্যাঁ, দুটা কন্ডিশন, নির্ণয় বর্গমূল। এক নাম্বার যদি আমরা দিই আর কি, তাহলে কত হবে, রুট এ প্লাস আই বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, তার উপর কি রুট। আমি কি বলছি, যদি বি এর মানটা 0 চেয়ে বড় হয়, অর্থাৎ আমাদের হচ্ছে জটিল সংখ্যাটা কি ছিল, এ প্লাস আই বি না, বলো এটা ছিল কিনা, এর বর্গমূল বের করতে হবে না। তাহলে বি এর ভ্যালুটা যদি প্লাস হয়, যদি পজিটিভ হয়, তাহলে আমরা কি করব, এর সামনে প্লাস দেবো। আই ইন্টু কত হবে এখন, প্লাস আই ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত মাইনাস এ, আর কি। ওকে, এখন এটা একটা কন্ডিশন। ওকে, আর একটা কন্ডিশন কি, যদি বি এর মান 0 চেয়ে কি হয়, ছোট হয়, এত হলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো বলো, রুট এ প্লাস আই বি ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, তার হাফ, আর এর সামনে একটা আই এর সামনে মাইনাস দিতে হবে, তারপর রুট ওভার কত বসবে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ দিয়ে তার বর্গমূল। বুঝছো? তাহলে এইখানে এই যে এই দুইটা আমার ফর্মুলা, এই দুইটা আর কি তুমি ফর্মুলা আকারে ওইটা মুখস্থ রাখতে পারো। ওকে, এই দুইটা ফর্মুলা করে মুখস্থ রাখতে পারো। যদি এমসিকিউতে আসে সেক্ষেত্রে এই দুইটা অ্যাপ্লাই করে তোমরা ম্যাথ করতে পারো ইজিলি। হ্যাঁ, বুঝতে পারছি আমরা বেসিকটা। হ্যাঁ, কিভাবে আমরা হচ্ছে কোন একটা বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা যদি থাকে তাহলে কিভাবে আমরা বর্গমূল বের করবো। আমরা এ প্লাস আই বি আকারে দেওয়া ছিল, এইটার বর্গমূল আমরা বের করছি, কিন্তু পরীক্ষায় সাধারণত আমাদের সংখ্যা দিয়ে থাকবে। হ্যাঁ, মনে করো কিভাবে থাকতে পারে, মনে করো থাকলো হচ্ছে 4+3i, মনে করো যেটি করো 4+3i এর বর্গমূল বের করতে বলছে, তখন তোমরা হচ্ছে এই প্রসিজারে বের করো, যে নিয়মটা আমরা দেখলাম এই নিয়মে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। ওকে।